আজকে আমরা বানাবো ড্রপ শোল্ডার কামিজ। ড্রপ শোল্ডার কামিজটা মেনলি করা হয় কলারওয়ালা ড্রেসের জন্য, যাতে করে ফিটিংসটা ঠিক আসে আর গলাটা উপরে উঠে না যাওয়া যায়। এই সমস্যা অনেকেরই হয়, গলার খালি উপরে উঠে যায়। তা এই জায়গায় আমরা শেপ কাটটা এরকম করে দিব বুকের সাইডে, আর কোমরের সাইডের শেপটা এভাবে দিব, তাহলে আমাদের শেপটা অনেক সুন্দর আসবে। মানে এই জিনিসটা খেয়াল রাখলে কিন্তু কামিজের শেপটা অনেক সুন্দর আসে। তো এটা আমরা নর্মাল একটা সাইজ, মিডিয়াম সাইজ অনুযায়ী আর কি কাপড়টা করছি, মাপটা দিছি। আমরা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আলাদা আলাদা করে কাটবো, তার জন্য ফ্রন্ট পার্টটা আগে কেটে ফেলছি। আর এরকম স্কেল আর কি কিনতে পাওয়া যায় শেপ দেওয়ার জন্য, আর এই তো শেপ কাটার আর কি যে কোনো দোকানেই পাওয়া যাবে এটা। তো এটা আমরা হাতের যে এটা এখানে আর কি দিয়ে একটা শেপ দিয়ে নেব। এটা দিয়ে গলার শেপও দেওয়া যায়, অনেক ধরনের শেপ দেওয়া যায়। আর এই জায়গায় আমরা যে মাপের আর কি গলাটা করব, সেই মাপের একটা গলার শেপ দিয়ে নিচ্ছি। তারপর গলাটা স্কেল দিয়ে ভালো করে শেপ দিয়ে নেব। এখানে 1 ইঞ্চি পরিমাণ আর কি শেপের জন্য রাখছি, আর স্কেল দিয়ে পুরাটা আর কি গোল করে ফেলবো। তারপর আমরা ফ্রন্ট পার্টের গলাটা কেটে ফেলেছি, আর ব্যাক পার্টের আর কি সাইজটা আমরা এখন দিয়ে নেব। তো এই জায়গায় একটা শেপ দিয়ে দিছি, আর এখানে গলা আমাদের সামনের ফ্রন্ট পার্টে 3.25 ছিল, তার জন্য আমরা ব্যাক পার্টে 1 সুতা বেশি নেব। মানে ড্রপ শোল্ডারের ক্ষেত্রে আর কি 1 সুতা বেশি নিতে হবে। আপনাদের দেখবেন যে পাঞ্জাবি কাটিং যেটা আছে, পাঞ্জাবি কাটিংও কিন্তু এরকম ড্রপ শোল্ডার হয়। তো পাঞ্জাবি কাটিংয়েও এরকম করে আর কি পিছনে ব্যাক সাইডটা এরকম করেই নিতে হয়। তারপরে আমরা শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি, মানে ফ্রন্ট পার্টের শোল্ডার যেটা দিয়েছিলাম সে মাপটা আর কি মেপে নিচ্ছি, কারণ আগে যে মাপ দিয়েছি ভুলে গেছিলাম, একটু লিখে রাখলে সুবিধা হয়। তো আর কি ফ্রন্ট পার্টের 1.25 ছিল, তো 1.25 আর ব্যাক পার্টে 1 সুতা বেশি নিতে হবে ড্রপ শোল্ডারের ক্ষেত্রে। আর এটা এরকমভাবে সেলাইটা যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর এটা পিছনের গলাটা আমরা 1/2 ইঞ্চির মতো নিব, যেহেতু কলার, তো ওরকম একটা বড় গলা দেওয়া যাবে না। তো এরকম করে আমরা শেপটা দিয়ে নেব। এটা স্কেলের মাধ্যমেও দেওয়া যায়, আপনার স্কেলের মাধ্যমেও দিয়ে দিতে পারবেন, যে শেপ কাটার যে স্কেলটা আছে সেটার মাধ্যমে দিয়ে দিতে পারেন। আপনারা জিজ্ঞেস করতে পারেন ব্যাক পার্টের আমরা লম্বাটা বেশি নিয়েছি কেন। তো আমরা ফ্রন্ট পার্টের লম্বাটা একটু কম নিয়েছি, সেই হিসেবে ব্যাক পার্টটা একটু লম্বা বেশি নিছি, যাতে আর কি ড্রপ শোল্ডারটা ইজিলিভাবে হয়। ড্রপ শোল্ডার করতে হলে ব্যাক পার্টটা একটু বড় নিতে হয়। তো এটা আর কি মাপ ঝোঁক আছে সেই অনুযায়ী। আর এখানে আমরা শেপে শেপে একটা কাটিং করে নিচ্ছি, যাতে করে সেলাইয়ের সময় আমাদের অসুবিধা না হয়। আর এই জায়গা দিয়ে আমরা মানে শেপটা ভালো মতো দিয়ে নিচ্ছি। ফ্রন্ট পার্টে যে আর্মপিটের যে মাপটা সেটা আর কি 1/2 ইঞ্চি বেশি নিতে হয়, যে করে আর কি শেপটা ভালো দেওয়া যায়। মানে আপনারা জানেন যে ফ্রন্ট পার্টের আর কি শেপটা একটু বেশি হয়, ভিতরের সাইডে হয়, আর ব্যাক পার্টেরটা একটু বাইরের সাইডে হয়। আর এখানে 1 ইঞ্চি মতো শেপ দিয়ে নেব, ওই শেপ কাটার স্কেলটার মাধ্যমে আর কি শেপটা দিয়ে নেব। আর ব্যাক পার্টটা এখান থেকে আমি সরিয়ে ফেললাম, মানে আমরা সরিয়ে ফেললাম। তো এখান দিয়ে শেপ দিয়ে এটা কাট করে নেব। তারপর কাপড়টা সমানভাবে বিছিয়ে নেব। আর ফ্রন্ট পার্টে যেহেতু আমরা একটু কাটা দিব, তো এই জায়গায় সমান দিকে 7 ইঞ্চি যদি হয়, আমরা অলরেডি আগেই কেটে ফেলছি। আগে যদি না কাটতাম তাহলে আর কি 7 ইঞ্চি দিয়ে আমরা শেপটা করতে পারতাম। তো যেহেতু আমরা কেটে ফেলছি, সেহেতু এই কোনা বরাবর আমাদের 8 ইঞ্চি করে নিতে হবে। তারপর হালকা একটু সাইডে রেখে মানে ফ্রন্ট পার্টটা আর কি একটু কাট করে ফেলতে হবে। এরপরে কলারের পালা। কলারটা আমরা একটা কাগজে কাটতেছি যাতে করে সুবিধা হয়। আর এই জায়গায় আমরা শেপ দিয়ে নিয়েছি, মানে এক একজনের গলা এক এক রকম হয়। তো আমরা মিডিয়াম সাইজ যেটা বানাচ্ছি সেটার একটা সাইজ এখানে, আর আমরা মানে সাইজ দিয়ে রাখতেছি, কারো 13, কারো 14, 15 এরকম করে হয়। মানে এই কলারটা আর কি ছেলেদের জন্য ইউজ করা যাবে, তবে ছেলেরা যদি ইউজ করে তাহলে এই কলারটা আরেকটু লম্বায় বড় হবে, মানে চওড়ায় বড় হবে। তো তারপর আমরা কলারটা কাট করে ফেলি। আর এখন পট্টির কাপড় আমরা মানে যে জায়গায় কাট করছিলাম সে জায়গায় অবশ্যই একটা কাপড় দিতে হবে শক্ত করে। তো এটার জন্য আমরা আয়রন করছি, কাপড় যতটুকু লাগবে সেই অনুযায়ী আমরা আয়রন করে নিচ্ছি। আয়রন করে কাট করলে কিন্তু সুবিধা হয়। আর এটার ভিতর আমরা ফিউজিং ইউজ করছি। ফিউজিং ইউজ করলে এই জিনিসটা সলিড থাকে, সাথে সাথে আর কি মানে ধুলে নেতাই যায় না। তো এরপর আমরা কাট করে ফেলতেছি, এরকম করে দুইটা আমরা কাট করে আয়রন করে ফেলবো।